আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি মাল্টিপল বাইন্যান্স কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখাবো। মাল্টিপল বাইন্যান্স ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনার অবশ্যই কম্পিউটার থাকার প্রয়োজন এবং যেহেতু বাইন্যান্স অ্যাপ ইউজ করব আমরা, এজন্য কিন্তু একটা ইমুলেটরের প্রয়োজন হবে। এখন আমরা অনেকেই হচ্ছে ব্লুস্টেক ইউজ করি, কিন্তু ব্লুস্টেক অনেক লার্জ ফাইলের এবং ব্লুস্টেকে কিন্তু বাইন্যান্স ঠিকভাবে কাজ করে না এবং বাইন্যান্স ওয়েব 3 ইউজ করার জন্য হচ্ছে পাস কি লাগে, যেটি কিন্তু ব্লুস্টেকে ঠিকভাবে অ্যালাউ করে না। এজন্য আমরা অনেক প্রবলেমের ভিতর পড়ি। যাই হোক, ফোন দিয়েও বাইন্যান্স মাল্টিপল ইউজ করা যায়। এখন অনেকে ডাটা ক্লিয়ার দিয়ে করেন। এভাবে এটা অনেক রিস্কি এবং এটা হচ্ছে একসাথে আমি অনেকগুলো বাইন্যান্স ইউজ করতে পারলাম না। আর মাল্টিপল অ্যাপ যেগুলো আছে এগুলো অত ভালো একটা সাপোর্ট করে না। তো এছাড়া ২ টা অ্যাপ আছে। একটা হচ্ছে ভিমস আর একটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড। এই অ্যাপ দুটি দিয়ে বাইন্যান্স ইউজ করা যায়। কিন্তু বাইন্যান্স ওয়েব 3 এই দুটি সাপোর্ট করে না। ভিমসও বাইন্যান্স সাপোর্ট করে না, বা যেটা একদম আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন আছে ওইটা। বাট ভার্চুয়াল অ্যান্ড্রয়েড যেটা আছে এটা হচ্ছে বাইন্যান্স সাপোর্ট করে। কিন্তু খুবই লোয়ার ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন হওয়ার কারণে এটি হচ্ছে আপনার অত একটা মানে যে ওয়েব 3 আছে ওই সাপোর্টটা তো পাবেনই না। আর অত অনেক, অনেক যে ফেসিলিটি আছে বা অনেক ফিচার্স আছে এগুলাও পাবেন না। কিন্তু যাদের কম্পিউটার আছে তারা মাল্টিপল বাইন্যান্স ওয়েব 3 ইউজ করতে পারবেন। আজকে ভিডিওতে সেটি দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ মেন্টর অবশ্যই জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে এলডি প্লেয়ার সফটওয়্যারটি দেখানো হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, দেখতে পারবেন। কিন্তু আমি আবার ইনস্টল করে আপনাদের দেখাবো কিভাবে ইনস্টল করবেন। তো চলেন কম্পিউটারে এলডি প্লেয়ার ইনস্টল করি। তো তার জন্য প্রথমে ক্রোম ওপেন করবেন এবং এখানে এলডি প্লেয়ার লিখে সার্চ দিবেন। এখান থেকে এলডি প্লেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড এলডি প্লেয়ার নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করতে হবে আমাদের। এবং এখান থেকে ডাউনলোডের অপশন আসলে ওকেতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এটি খুবই লাইট ওয়েট একটি অ্যাপ, মানে ইনস্টল হওয়ার সময় যখন আপনি ইনিশিয়ালি ওয়েবসাইট থেকে ইনস্টল করবেন তখন এটির সাইজ হবে মাত্র 2 MB এবং যখন এটি ইনস্টল করবেন তখন এটির সাইজ বেড়ে যাবে। তখন এখন এটা দেখতে পারবেন এখানে সাইজ দেখা যাচ্ছে 2 MB। তো এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস আই থিঙ্ক আপনারা পারবেন। এখন আমি দেখাবো এলডি প্লেয়ার মাল্টিপলভাবে কিভাবে ইউজ করবেন। তোমার এলডি প্লেয়ার অলরেডি ইনস্টল আছে, এখানে দেখতে পারবেন এলডি প্লেয়ার। তো এলডি প্লেয়ার 9 যেটি এটি হচ্ছে ওপেন করে দিবেন এবং এখান থেকে কাজ করবেন। তো আমার হচ্ছে এলডি মাল্টি যে প্লেয়ারটি আছে এটিও আপনাদের, মানে আপনারা যখন এলডি প্লেয়ার ইনস্টল করবেন তখন এই মাল্টি প্লেয়ারটাও ইনস্টল হয়ে যাবে। তো আমি দেখতে পাবেন মাল্টিপল এখান থেকে ইনস্ট্যান্স ইউজ করতেছি। তো আপনারাও কীভাবে ইউজ করবেন সেটি দেখাবো এখন। তো আপনি এইখান থেকে এলডি প্লেয়ার ওপেন করে দিতে পারেন অথবা মাল্টি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে অ্যাড ইনস্ট্যান্স, যেটা এখানে ক্লিক করে নিউ ইনস্ট্যান্স, এটা ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো আমি এখানে দেখতে পারবেন যে এলডি প্লেয়ার 7 নামে নিউ একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। আপনি প্রথম যখন এলডি প্লেয়ার ইনস্টল করবেন তখন এলডি প্লেয়ার 9ই ওপেন করে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু এলডি প্লেয়ার আমার 9 অলরেডি ইউজ করতেছি, তো আমি এখান থেকে অ্যাড ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেব। তো আপনারা যখন মাল্টিপল এলডি প্লেয়ার ইউজ করতে হবে আপনাদের, তখন এইভাবে জাস্ট মাল্টি ওপেন করবেন এবং অ্যাড ইনস্ট্যান্সে ক্লিক করে নিউ ইনস্ট্যান্স এটাই ক্লিক করবেন, তাহলে হচ্ছে নিউ একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে। তোমার এলডি প্লেয়ার 7 যেটা, এটা হচ্ছে নিউ একটা ইনস্ট্যান্স বা নিউ একটা এলডি প্লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। এলডি প্লেয়ার 9 যখন ওপেন করবেন এবং এলডি প্লেয়ার 7 ওপেন করবেন, দুটি হচ্ছে নতুনভাবে আপনাদের লগ ইন করতে বলবে, নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো প্রথম যখন আপনি ইনস্টল করবেন তখন তো এলডি প্লেয়ার 9 ওপেন করে দিবেন। আমি এলডি প্লেয়ার 7 যেটা দেখাচ্ছে এটা ওপেন করে দেখাবো আপনাদের। আমি স্টার্টে ক্লিক করব এখন এবং এখান থেকে দেখবেন যে ওপেন হয়ে গেছে। ওপেন হতে হয়তো একটু টাইম নেবে, তো আমার বেশ কিছুক্ষণই টাইম নিছে। তো এখন ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট এই যে সিস্টেম ম্যাপস এটার উপর ক্লিক করবেন এবং প্লে স্টোর সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে আপনি আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি আমার বাইন্যান্স জিমেইলই ডাইরেক্টলি লগ ইন করতেছি এখানে। ওকে, তো আমি হচ্ছে সাইন ইন করে নিছি। দেখতে পারবেন এখান থেকে আমার সাইন হয়ে গেছে। এখন এখান থেকে আমি বাইন্যান্স ইনস্টল করে নিব। বাইন্যান্স লিখে সার্চ দিলে এখানে বাইন্যান্স ইনস্টল করে নিব। তো এখান থেকে হচ্ছে বিটগেট, বাইবিট, গেট.io এই সব এক্সচেঞ্জার আপনি ইউজ করতে পারবেন বাইন্যান্সের মতোই। আর যেভাবে ফোনে লগ ইন করেন সেম একইভাবেই এখানে লগ ইন করতে পারবেন। আমি হচ্ছে জিমেইলটাও এখান থেকে নামাই নিব। এখান থেকে জিমেইল লিখে জিমেইলটা হচ্ছে আমি ইনস্টল করে নিব।
প্লে প্রোটেক্ট যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে দিবেন। আমার এখনো চাইনি, হয়তো কিছুক্ষণ পর আসবে প্লে প্রোটেক্ট আপডেট চাইবে, তো ওইটা আমি আপডেট দিয়ে নেব। ওকে, তো আমার হচ্ছে বাইন্যান্স ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি এখানে উপরে যে এলডি প্লে লেখা আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে দেখতে পাবো যে বাইন্যান্সের অপশন চলে আসছে। তো এখন আমি বাইন্যান্সে ক্লিক করবো এবং বাইন্যান্সে লগ ইন করে নিব। যদি কোনো কারণে লগ ইন না হয়, জিমেইলেও যদি লগ ইন না হয়, তাহলে পুরো ইমুলেটর কেটে দিয়ে আবার ওপেন করবেন। তো আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাবো, এখানে আপনি যে ইমুলেটরের যে সেটিংসের অপশন আছে এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনি নিচে দেখবেন যে নেটওয়ার্কের একটি অপশন আছে, এটাই ক্লিক করবেন এবং এখানে নেটওয়ার্ক ব্রিজিং যে অপশনটি আছে এটা ওপেন করে দিবেন। এটা যদি আপনি অন করে দেন তাহলে দেখতে পারবেন যে আপনি এই সব কিছু হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। এই যে আইপি অ্যাড্রেস, গেটওয়ে, ডিএনএস সার্ভার, সাবনেট মাস্ক, এই সবগুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে সেভ সেটিংস দিলে হচ্ছে আপনার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হবে আপনার ইমুলেটর। এখান থেকে যদি আমি সেভ দেই তাহলে রিস্টার্টের প্রয়োজন হবে, এর জন্য আমি রিস্টার্ট এখন দিচ্ছি না। পরে এখান থেকে আপনি রিস্টার্ট দিয়ে নিতে পারবেন, তাহলে আপনার আইপি চেঞ্জ এবং ডিএনএস সার্ভার এগুলো সবই চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আরও অপশন আছে, আপনি এখান থেকে আপনার ফোনের মডেল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আইএমইআই চেঞ্জ করতে পারবেন এবং জাস্ট সেভ দিলে সেভ হয়ে যাবে। তোমার বাইন্যান্স হচ্ছে ওপেন হয়ে গেছে। এখান থেকে আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো এটাই ক্লিক করে আমি আমার লগ ইন করে নিব বাইন্যান্স অ্যাকাউন্ট। যদি কোনো কারণে বাইন্যান্স লগ ইন না হয় অথবা বাইন্যান্স লগ ইন হওয়ার পরও দেখাচ্ছে না লগ ইন, তাহলে ইমুলেটর কেটে দিয়ে আবার হচ্ছে বাইন্যান্সে লগ ইন করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি সব ক্লোজ করে দিয়ে এরপর হচ্ছে ইমুলেটর কেটে দিবেন এখান থেকে, এরপর আবার লগ ইন করার চেষ্টা করবেন। তো ফ্রিজ হয়ে গেলেও এটা কেটে দিতে পারেন, এখান থেকে ক্রস করে দিতে পারেন অথবা এখানে ক্লিক করে এখান থেকে কেটে দিতে পারেন। তো এরপর আবার বাইন্যান্স ওপেন করে দিবেন। তো আমার বাইন্যান্স ওপেন হয়ে গেছে, এখান থেকে সাইন আপ অথবা লগ ইনে ক্লিক করতে হবে এবং নর্মালি যেভাবে আপনি অ্যাপে লগ ইন করেন একইভাবে এখানেও লগ ইন করে নেবেন। প্রথম বাইন্যান্স লগ ইন করতে হলে হয়তো একটু ল্যাগি ল্যাগি হবে, ইমুলেটর হয়তো হ্যাংও করে থাকবে। তো এরকম হলে কেটে দিবেন, কেটে দিয়ে এরপর আবার ওপেন করবেন। প্রথম ধৈর্যের সাথে করবেন, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখেন আমার অথেন্টিকেশন অ্যাপের কোড চাচ্ছে, তোমার লগ ইন হয়ে গেছে প্রায়, এখন জাস্ট কোডটি দিলেই হবে। তো আমি হচ্ছে কোডটি দিয়ে লগ ইন করে নিব। তো দেখেন লগ ইন হয়ে গেছে বাইন্যান্স। এখন হচ্ছে আমি ওয়েব থ্রিতে লগ ইন করে দেখাবো। তো অ্যাসেটে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়েব থ্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমাকে হচ্ছে রিস্টোর করতে বলতেছে, তো এখানে রিস্টোরে ক্লিক করব এবং এখান থেকে ওয়ালেট রিস্টোর করে নিব। তো এখানে দেখতে পাবেন বায়োমেট্রিক ভেরিফিকেশন চাচ্ছে। তো এখানে হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনি পাস কিটা এখান থেকে কমপ্লিট করবেন। তো গো টু সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে স্ক্রল করে এইখান থেকে স্ক্রল করে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লোকেশন এটার উপর ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিন লক ক্লিক করবেন, একটি পিন সেট করে নেবেন। এখান থেকে আমি একটি পিন সেট করে নিচ্ছি। এখন আবার বাইন্যান্সে যাব। তো দেখতে পারবেন এখন কাজটি কমপ্লিট হয়ে যাবে, রেজিস্টারে ক্লিক করব আমি। তো এখন আমার জাস্ট পাস কি হিসেবে যে পিনটি সেট করেছি সেই পিনটি দিতে বলতেছে, তো পিনটি দিয়ে দেবো আমি এখান থেকে। এবং এখান থেকে দেখেন আমার গুগল থেকে যে লগ ইন করার অপশন চলে আসছে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নিব এখন। এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই হবে। তো রেজিস্টারিং হচ্ছে, যদি এরপরও না হয় এখান থেকে অনেক সময় রেজিস্টোর হয় না। তো এরকম হলে কেটে দিবেন, এখান থেকে কেটে দিয়ে জাস্ট বাইন্যান্স কেটে দিবেন, ইমুলেটর অফ করার প্রয়োজন নেই। জাস্ট বাইন্যান্স কেটে দিয়ে এরপর আবার বাইন্যান্স ওপেন করবেন, এরপর ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার হচ্ছে এখান থেকে ভেরিফাই করে নিতে বলতেছে, তো আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, তো আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমার ওয়েব থ্রি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পারবেন আমার ওয়েব থ্রি ওপেন হয়ে গেছে। ওকে, তো দেখতে পারবেন আমার ওয়েব থ্রি এখানে ওপেন হয়ে গেছে।
আমি এখন আমার Web3 এর যত কাজ আছে সব কমপ্লিট করতে পারবো এবং যেকোনো ট্রান্সেকশনের জন্য হচ্ছে জাস্ট ওই যে পিনটা সেট করলেন আপনি, সেই পিনটি দিলেই হবে।